জি হ্যাঁ, আমি IELTS দিয়ে অস্ট্রেলিয়াতে এসেছি এবং আমারটা একটু ভিন্ন ছিল যেহেতু আমার ইংলিশের বেস অতটা স্ট্রং ছিল না। সো আমি যখন এইচএসসিতে ফার্স্ট ইয়ারে ছিলাম তখনই আমি হলো আইএলস কোচিং শুরু করে দিই। জি হ্যাঁ, আমি একটা লং পিরিয়ড ধরে আইএলস কোচিং করেছি। অ্যান্ড দেন যখন আমি এইচএসসি পরীক্ষা দিই তার সাথে সাথে আমি হলো আইএলস পরীক্ষাও দিয়ে দিই যেন দুইটা রেজাল্ট আমি একসাথে পাই। সো হ্যাঁ, আমি আইএলস রেজাল্ট পাওয়ার পরে যখন এইচএসসি রেজাল্ট পেয়ে যাই তখন একবারে অ্যাপ্লিকেশন করে দিই। দ্যাটস ওয়াই আমার স্টাডি গ্যাপটা ছিল না। আর আমি যেখান থেকে আইএলস করেছি সেটা এখন ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। আর তখন ছিল সেটা ওড়িশা এডুকেশন। অ্যান্ড ওড়িশা এডুকেশন ইজ মাই এজেন্সি অ্যান্ড এজেন্সির আন্ডারে রয়েছে ব্রিটিশ কাউন্সিলের IELTS সেন্টার। সো ইয়া, হ্যার ইউ গো, ইউ গট ইউর অ্যান্সার। অ্যান্ড হ্যাঁ, আপনাদেরকে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব ইংলিশে প্রিপারেশন শুরু করে দিবেন, কারণ আমি চাই না বা আমরা কেউই চাই না যে আইএলসের জন্য অন্তত আমাদের এই যে স্টাডি গ্যাপটা থাকুক। কারণ সো আমি প্রেফার করি যে আপনারা হলো যতটা সম্ভব আপনারা গ্যাপ না রাখার চেষ্টা করবেন। সো এটা হতে পারে যে আপনি যখন এইচএসসি করতেছেন তখনই আইএলস এর প্রিপারেশনটা নিন এবং এইচএসসি পরীক্ষা দিয়ে আইএলস পরীক্ষাটাও যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিন যেন আপনার দুটা রেজাল্ট একসাথে আসুক আপনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারেন। That's all from me and follow me for more. Thank you so much and here is your good girl Shamia signing off.